নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দুপুরবেলা একটা প্রতিদিনের মতো আজকে একটা ছোট্ট ব্লগ। আজকে রবিবারের স্পেশাল মেনু আজকে যে বানাবো। রবিবার আমাদের একটা জমজমাট, যেহেতু কচিমানা বাবুসোনা ওরা যে যার স্কুলে চলে যায়, আর আমি ঘরে একা থাকি, আর ওর বাবা কাজে চলে যায়। ঠিক আছে, অফিস চলে যায়, সেটা ডিউটি করে। প্রতিদিনের মতো সময় হয়নি, যেহেতু আজকে রবিবার, বাড়িতে সকলেই আছে, সবাই মিলে আছে, সেই জন্য একটা দারুণ সুস্বাদু সব রকমের আজকে একটা খাবার আমি বানাবো। আর আজকে যে খাবারগুলো আমি বানাবো, কি কি মেনু করছি দুপুরে, যেগুলো মেনু বানাবো, সেই মেনুগুলো আজকে বন্ধুদেরকে দেখাবো আর শেয়ারও করবো। ঠিক আছে, আর কি কি আমি আজকে রান্না বান্না করছি, রবিবারের যে স্পেশাল মেনু, সেই জন্য যে রান্না করছি, সেই যে মেনুটা আজকে বলবো বন্ধুদেরকে কি কি আমি মেনু করছি। আজকে আমি এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি গ্যাসে। আমার তো হাতটা তো ভালো হয়নি এখনও, যেহেতু আমি তাহলে রান্না করতে পারছি না এখন, গ্যাসেই আমি করছি। শরীরটা মোটেই ভালো নেই। আমি শরীর ভালো শরীর খারাপ থাকলেও আমি সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসি, এবং দেখলে মনে হয় না যে শরীরের মধ্যে কোনো সমস্যা থাকে বা কোনো কিছু হয়। কিন্তু আমি যতই শরীর খারাপ আসুক, যতই যাই কিছু ঝড় আসুক, আমি সবসময় হাসি মুখে সেটা সবসময় থাকি, যেটা ভালো থাকে। যত কষ্টের মধ্যেও হাসি মুখটা আমি রাখি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ভাত বসিয়ে দিয়েছি, আর অলরেডি এখানে ডাল ফুটছে। এটা মসুর ডাল, মসুর ডালটা ফুটছে। আর এখানে আমি এখানে আমড়া নিয়েছি, এই আমড়াগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটা আমড়াকে 4 ফালি করে দিয়েছি। ঠিক আছে, আর এটা ধোয়াও হয়ে গেছে আমড়াগুলো। আপনারা কি ভাবছেন যে মুসুর ডালটা দিয়ে আমড়ার ডাল হবে? না, আমড়ার ডাল বানাবো না আজকে। এটা আমড়ার একটা রেসিপি বানাবো। ঠিক আছে, আমড়ার যে চাটনিটা হয়, সেই চাটনিটা বানাবো। ঠিক আছে, আমরা সর্ষের একটা চাটনি, খুব সুন্দর একটা সর্ষে, আমি গোটা সর্ষে একটু বেটে নিয়ে এসেছি ততক্ষণে। আর অবশ্যই বন্ধুরা থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি সর্ষেটা বাটতে গিয়েছিলাম, আর এখানে আমার অলরেডি সর্ষেটা বাটা হয়ে গেছে। যেটা সাদা সর্ষে নিয়েছি, সাদা সর্ষেটা বেটে ফেলেছি। আর এখানে এবারে আমড়াগুলো আমার ধোয়া একদম রেডি হয়ে গেছে। আর আমি কড়াইতে এখানে তেলটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম। আর এটা 5 ফোড়ন। 5 ফোড়নটাকে হালকা করে তেলে আমি ভেজে নিচ্ছি। তেলের মধ্যে 5 ফোড়ন আমি দিয়ে দিলাম, আর যেখানে কেটে রাখা আমড়াগুলো এটার মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং ভেজে নেব। এইভাবে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই আশা করি সবারই ভালো লাগবে। আমি যেইভাবে বানাচ্ছি রেসিপিটা, আমড়ার যে রেসিপিটা, এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। ফোড়ন দিয়ে ভালো করে একটু হালকা করে নাড়াচাড়া আমি করে নেবো আমড়াটাকে। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা একটু টক, লবণটা একটু বেশি লাগে টকেতে। স্বাদ মতো আমি লবণটা দিয়ে এগুলোকে দিয়ে ভাপ নেড়ে নিয়েছি। অলরেডি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ গুঁড়োটা দেওয়া গেছে। আর যারা লঙ্কা খেতে একটু ভালোবাসেন, লঙ্কা অবশ্যই দিতে পারেন। স্বাদ মতো একটু হালকা করে লবণ, লঙ্কা, নুন সব রকম দিলে ভালো লাগবে। যেহেতু টক টক ঝাল ঝাল মিষ্টি সব রকমই লাগবে, সেজন্য দেওয়া হলো। দেখতে পাচ্ছেন আমি সব একদম ভেজে নিয়েছি। আমড়াটা আমার প্রায় গলেই যাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দেবো জল। ঠিক আছে, আমড়াটা অনেকটাই সেদ্ধ হয়ে যাওয়ার মতন হয়ে যায় নাড়তে নাড়তে। আর জলটা আমি এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেবো। এটা কিছুক্ষণের জন্য ঢাকা এবং সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি কড়াই ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমড়াটা ফুটে যে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। আর এক হাতে আমি ফোনটা ধরে আছি, আর এক হাতে রান্না করছি, সেই জন্য আমার ভিডিওটা হয়তো ভালো হবে না। আশা করি বন্ধুদের তবু রিকোয়েস্ট করছি অবশ্যই দেখবেন। আর এখানে আমরা ফুটে গেছে অলরেডি। এরপর আমি দিয়ে দেবো এখানে সর্ষেটা যে বেটে রেখেছিলাম, এই যে সর্ষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে।
এটাকে দিয়ে আরেক কিছুক্ষণের জন্য আরেকটু ফুটিয়ে নেব, তাহলেই আমরা চাটনি একদম রেডি। ঠিক আছে, আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা অবশ্যই মিষ্টি দিতে পারেন, আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন যাদের সুগার আছে তারা মিষ্টি না দিলেও আরও ভালো লাগবে। ঠিক আছে, মিষ্টি যারা পছন্দ করেন অবশ্যই দিবেন। ঠিক আছে, আর আমার এখানে আমরা চাটনিটা একদম রেডি হয়ে গেছে। ঠিক আছে, মাখা মাখা রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা, বাই বাই।